نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد بشر وليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حضرات মুসল্লিয়ানে কিরাম দিগর মুরব্বিয়ানে আযম মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করি সকলেই একই আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ প্যারা হাজরিন মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মতো সুন্দর ধর্ম সার্বজনীন ধর্ম ইহকালীন পরকালীন মুক্তির একমাত্র ধর্ম সেই ধর্মের অনুসারী হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন মুসলমান হওয়ার সুযোগ এনায়েত করেছেন পাশাপাশি ইসলামকে মেনে চলার মতো আল্লাহ পাক আমাদেরকে যতটুকু তৌফিক দান করেছেন এজন্য সে আল্লাহর কাছে আবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ ইসলাম যেই বিধিবিধান ঘোষণা করেছে মানব জাতির ইহকালীন এবং পরকালীন মুক্তি এবং শান্তি সেই বিধানের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম প্রত্যেক মানুষ সে ইসলাম এর যোগ্যতা নিয়েই ইসলাম গ্রহণ করার মন মানসিকতা এবং যোগ্যতা নিয়েই দুনিয়াতে জন্মগ্রহণ করে কিন্তু পরিবেশের কারণে মা বাবা আত্মীয় স্বজন বিভিন্ন সংমিশ্রণের কারণে সন্তান বিভিন্ন সাইডে
মাইল হয়ে যায়, দাবিত হয়ে যায়, যার কারণে পরিবেশ এবং সমাজ, রাষ্ট্র যদি সন্তানের আশেপাশে সকল কিছু ঠিকঠাক থাকে, তাহলে একটি সন্তান সুসন্তান হিসেবে গড়ে তোলা খুবই দ্রুত সম্ভব, এছাড়া সম্ভব নয়। এজন্যই সবচেয়ে বড় সন্তানের কাছে সবচেয়ে বড় বিষয় হলো তাদের মা বাবা এবং তারপরে আত্মীয় স্বজন। মা বাবা সন্তানকে প্রাথমিকভাবে যেইভাবে লালন পালন করবে, সন্তান সেভাবেই তার ভিত এবং ফাউন্ডেশন গড়ে তুলবে, গড়ে উঠবে। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম প্রায় কয়েকটি জুমায়, যে পিতামাতার কাছে সন্তানের প্রাপ্য পাওনা এবং অধিকার কি, সেটা আমরা কয়েকটি জুমা আলোচনা করে আসছিলাম। গত জুমরা আমরা আলোচনা করেছিলাম পিতামাতার কাছে সন্তানের পাওনা হলো দ্বীনি শিক্ষায় ফাউন্ডেশন, যেন একটি ছোট্ট শিশুর ফাউন্ডেশন এবং তার ভিত্তি যেন দ্বীনি শিক্ষা, ইসলাম এবং কোরআনের শিক্ষা হয়, যার মাধ্যমে তার পুরো জীবনটাই সোনার আপনার আল্লাহর রহমতে দুনিয়া এবং আখিরাতের স্বর্ণ শিখরে সেরা আরোহণ করতে শিখবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য কোরআনের ফাউন্ডেশন, ইসলামের ফাউন্ডেশন নিয়ে গড়ে তোলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরের পাওনা হলো সন্তানের তার পিতামাতার কাছে। ছেলে যদি হয় তাহলে ছেলে সন্তান তার অবশ্যই শিশু বয়সে তার খতনার ব্যবস্থা পিতামাতা করতে হবে, যেটাকে আমরা মুসলমানই বলি। এটাও একটি শিশুর অধিকার তার মা বাবার কাছে, শিশুর পাওনা তার মা বাবার কাছে। কোনো মা বাবা যদি শিশুকে পাওনাটা বুঝিয়ে না দেন, তাহলে শিশু সে অদূর ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে সে পস্তাবে। এটা একজন মা বাবা, মুসলিম অভিভাবকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো শিশু সন্তানের খতনার ব্যবস্থা করা। এই বিষয়ে পবিত্র কোরআনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে বালেগ হওয়ার আগে সন্তানকে অবশ্যই তার উপযুক্ত সময়ে খতনার ব্যবস্থা করা, এটা হলো সুন্নত, এবং এটাই একজন স্বভাবজাত একজন শিশুর, এটাই হলো তার স্বভাবজাত সুন্নত বলা হয়। একটি শিশু তার ছেলে সন্তানের এটা অধিকার, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে গোটা জগৎবাসীর জন্য, একজন মুসলিম সন্তানের জন্য এই বিষয়টি আল্লাহ রসুল ঘোষণা করে দিয়েছেন। প্যারে নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الفطرة خمس أو خمس من الفطرة الختان والاستعداد وقص الشارب وتقليم الأظفار ونتف الإبل رواه البخاري। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচটি জিনিস হলো মানুষের জন্মগত স্বভাব, হলো পাঁচটি। সকল মানুষের, বিশেষ করে মুসলিম উম্মার, এটা তার একেবারে জন্মগত স্বভাব, পাঁচটি। এক নম্বর হলো আল্লাহ রসুল বলেন আল খিতান, শিশু বয়সে মুসলিম সন্তানকে খতনা করা, মুসলমানি করা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন এটা হলো তার পাওনা এবং স্বভাবজাত, এটা হলো জন্মগত স্বভাব, অর্থাৎ এটা তার একজন মুসলিম সন্তানের অধিকার, তার পাওনা। আর খতনা করার দ্বারা বর্তমান সময়ের মেডিকেল সায়েন্স এই খতনার বিষয়টিও খুব গুরুত্ব এবং খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হিসাবে বাচ্চার জন্য তার এই বয়সে ঘোষণা করেছে। খতনার মাধ্যমে বাচ্চার শারীরিক অনেক রোগ আল্লাহ রাব্বুল আলামিন শাফা দান করবেন, যেটা বিজ্ঞান, সায়েন্স, মেডিকেল সায়েন্সের আলোকে আমরা অনেকেই প্রমাণ পেয়েছি। এজন্য হাদিস এসেছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 5টি জিনিস প্রত্যেক মানুষেরই স্বভাবজাত সুন্নাত। একটি হলো খতনা করা। এটা শিশু বয়সে মা বাবা তার সন্তানকে এই বিষয়টি খেয়াল করে খুবই গুরুত্বের সাথে এটা অবশ্যই সন্তানের পাওনা আদায় করে দিবে। দ্বিতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্ষৌর কার্য করা। এটাও একজন মানুষের স্বভাবজাত সুন্নাত। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টির মধ্যে এরপরে 3 নম্বর বলেছেন ওয়াকাসসু শারিব, গোঁফকে কেটে ফেলা। গোঁফ কাটা এটাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কোন কোন হাদিসে আছে আম্বিয়া কেরামের সুন্নত। এরপরে আপনার বগলের পশম উপড়ানো, এটাও রসুলের সুন্নত। এরপরে আপনার হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি আরও গুরুত্ব দিয়েছেন, প্রতি সপ্তাহে জুমার দিন আপনি তাকলিমুল আসফার, নখকে কাটা, এটাও অনেক বড় রাসূল করিমের সুন্নাত এবং মানুষের স্বভাবজাত একটি সুন্নত রাসূল ঘোষণা করেছে। কিন্তু দেখা যায় আমরা মাসকে মাসও চলে যায়, সপ্তাহকে সপ্তাহ চলে যায়, নখকে কাটার জন্য আমরা কি বলে যে উদ্বুদ্ধ হই না এবং এই সুন্নতটি পালন করি না। যদি সুন্নত হিসাবে আমরা এটিকে পালন করি, আমল করি, তো একদিকে যেমন সওয়াব হবে, অন্যদিকে আমার পুরো শরীর পরিষ্কার হলো, পবিত্র থাকলো, আমার ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। এই 5টি জিনিসের মধ্যে প্রথমটি হলো খতনা করা। এই খতনা আমাদের বাচ্চাকে অবশ্যই আমরা তার উপযুক্ত যখন সময় হবে তখন এটা করে ফেলব। একদিকে রাসূলের সুন্নাত আদায় হবে, অন্যদিকে বাচ্চার তার অধিকার যেটা আমার কাছে পাওনা সেটিও পৌঁছে দেওয়া হলো, অন্যদিকে তার শারীরিক চিকিৎসা এবং মেডিকেল সায়েন্সের আলোকে আমার জন্য একটি উপকারী বিষয় আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। এই বিষয়টিও আমরা একটু সকলেই ভালো করে খেয়াল করব ইনশাআল্লাহ। এরপরের অধিকার সন্তানের পাওনা, বিশেষ করে হাদিস এবং কোরআনে যে বিষয়টুকু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো মেয়ে শিশুর লালন পালনে বিশেষ যত্ন নিতে হবে। শুধু ছেলের যত্নই আমরা নেই। এক ঘরে যদি এক মা বাবার কাছে যদি একটি সন্তান ছেলে হয়েছে, আরেকটি সন্তান মেয়ে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মেয়ের যত্ন খুবই কম দেওয়া হয়, ছেলের যত্ন বেশি নেওয়া হয়। এটা বর্তমানও আমাদের মধ্যে অনেক বিভিন্ন ফ্যামিলিতে অথবা বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, যেটি আইয়ামে জাহিলিয়ত, আনসিভিলাইজ তথা সেই অন্ধকার যুগের একটি ব্যাধি আমাদের সমাজও প্রচলন আছে। ইল্লা মাশাআল্লাহ 2-4 জন বাবা আছেন, 2-4 জন মা আছেন যারা উভয় সন্তানকে সমান চোখে দেখেন, বিশেষ করে মেয়ে সন্তানকে তারা বেশি যত্ন নেন। এটাও হাদিসের ঘোষণা, কোরআনের আয়াতের ঘোষণা অনুযায়ী মেয়ে সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে বিশেষ যত্ন তাকে নিতে হবে। এটা মেয়ের অধিকার, তা মা বাবার কাছে, মেয়ের পাওনা তা মা বাবার কাছে। তার কারণ হাদিসে এসেছে, পবিত্র কোরআনে এসেছে, আমরা সকলে জানি একটি সংসার শুধু ছেলে আছে মেয়ে নেই, সেই সংসারও ফান্সে সংসারের মতো নয়। ছেলে মেয়ে উভয় যদি আল্লাহ পাক কাউকে দান করেন তাহলে এটি একটি দুনিয়ার মধ্যে স্বর্গ মনে হয়। যেমন কন্যা ছাড়া মাতা পিতা এবং বোন ছাড়া ভাই, এইভাবে আপনার কি বলে যে মেয়ে ছাড়া একটি সংসার একেবারেই আপনার কি বলে যে বয়রান দেখা যায়। মেয়ে যে সংসারে আছে সেই সংসারটিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেছেন। যেই ঘরের মধ্যে সর্বপ্রথম মেয়ে বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরো রহমত সেই ঘরের মধ্যে নাজিল করে দেন। সুবহানাল্লাহ। মেয়ে এবং ছেলে সন্তান হওয়া এটা কোনো মা বাবার নিজস্ব নিজেদের কোনো চেষ্টা বা ফিকিরে ছেলে বা মেয়ে এটা হয় না, বরং আল্লাহ যাকে দান করবেন সেই এই ভাগ্যের অধিকারী হবে। যেমন আমার ঘরে মাত্র 3 সন্তান, 3 জনই ছেলে।
এটা আল্লাহ দান করেছে। আবার কারো দেখা যায় 3 জন 4 জনই মেয়ে, এটা কারোর কি বলে যে জোর করে আদায় করার বিষয় নয়। আল্লাহ যাকে দান করেন তাকেই আল্লাহ পাক এই বিষয়গুলো দান করেন। এই জন্য আল্লাহ নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তুমনুনা আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার 58 এবং 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি দেখো না যে আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, সন্তানকে তোমরা সৃষ্টি করো না, আমি আল্লাহ সৃষ্টি করি। তোমরা চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদেরকে আদর করে দান। এটা কারো হাতে নয়। এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে একেবারে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, এ ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যাকুর আও ইউযাওwiজুহুম যুকরানান ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা সূরার 49-50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা মন চায় তিনি চাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি মন চায় তাকে মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যাকুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ পুত্র সন্তান দান করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও ইউযাওwiজুহুম যুকরানান ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউকে আমি আল্লাহ পুত্র সন্তানও দেই, কন্যা সন্তানও দেই, আবার আমি আল্লাহ কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না। আমি আল্লাহ কাউকে বান্দা হিসেবে ঘোষণা করি। সম্পূর্ণ অধিকার কার হাতে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে কাউকে মেয়ে সন্তান দান করে। এই আয়াতে পবিত্র কোরআনের সূরা শূরা 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মেয়ে সন্তানের কথা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা, আমি আল্লাহ ইচ্ছা করে কাউকে মেয়ে সন্তান দান করি। মেয়ের অধিকারকে আল্লাহ রাব্বুল আলামিন আগে দিয়েছেন। মেয়েকে লালন পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব জোর কোরআনের মধ্যে দিয়েছেন, রাসূল করিম হাদিসের মধ্যে দিয়েছেন। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টাই দেন। আবার যাকে ইচ্ছা আল্লাহ কিছুই দান করেন না। কারো 10 বছর বিয়ে হয়ে গেছে, 20 বছর হয়ে গিয়েছে, তারা শত চেষ্টা করার পরও, দুনিয়ার সকল চিকিৎসা বিজ্ঞানকে বেটে খাওয়ার পরও দেখা যায় যে তার কোনো সন্তান হয় না। আল্লাহ বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি আল্লাহ যাকে আমি সন্তান দিব না এটা আমি আল্লাহর ইচ্ছা। আবার কাউকে দেখা যায় একেবারেই পরিণত বয়স শেষ হওয়ার পরে আল্লাহ তাকে সন্তান দান করেন। সম্পূর্ণ সন্তান দেওয়ার মালিক কে? কোনো বাবা সন্তান দিতে পারে না। কোনো মায়ের কোনো কি বলে যে আপনি মাজারে গিয়ে সন্তান পেতে পারেন না। কোনো জায়গায় কচ্ছপ কুমিরকে এভাবে গাছের মধ্যে লতা পাতা বেঁধে সুতা বেঁধে আপনি সন্তান পেতে পারেন না। সন্তান কেউ দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। এটাই হলো আমাদের একেবারে চরম পরম সবচেয়ে প্রধান বিশ্বাস। সব কিছুর মালিক আল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ দিতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ নিতেও পারেন। যেই কোনো মুহূর্তে দিবেন, যেই কোনো মুহূর্তে নিবেন, এটা একমাত্র সম্পূর্ণ মালিক কে? আল্লাহ। এই জন্য কবি বলেন কাদরা কুদরত তুদারি হর চখাহি আকুনি জিন্দারা মুর্দা কুনিও মুর্দারা জিন্দা কুনি। ডাক্তার বলেছে সন্তান হবে না, কিন্তু আল্লাহ বলেছেন আমি সন্তান দিব। ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো।
কি সুন্দর ভাষায় আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা ফুরকানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়ে বলেছেন, তোমরা এই দোয়াটুকু আমার কাছে করো, সুসন্তান হবে, নেক সন্তান হবে, আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহ নিজেই শিখিয়ে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কাছেই বলে তুমি প্রতি নামাজের পরে দোয়া চাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। রব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীদের মাঝে আমাদের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি করে দাও। স্বামী বলবে, আল্লাহ স্ত্রীর দিকে তাকালে, বিবির দিকে তাকালে যেন আমার মনটা জুড়ে যায়। স্ত্রী বলবে, আল্লাহ স্বামীর দিকে তাকালে যেন মনটা জুড়ে যায়। সন্তানের দিকে তাকালে যেন মনটা জুড়ে যায়। সুসন্তান দিয়েছ, সুসন্তান হিসাবে এই সন্তানকে গড়ে তোলার মতো তুমি তৌফিক দান করো। এইভাবে যদি কেউ আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত, ভালোবাসা এবং নেয়ামত ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আর যাদের সন্তান হয় না, দোয়া করার পর আল্লাহ পাক আবারও দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটা পড়বে যে আল্লাহ আমাকে আপনি আমার বংশের মধ্যে যেন প্রদীপ জ্বালানোর লোক থাকে, আপনি আমাদেরকে সেই সুসন্তান দান করেন, আমার বংশের প্রদীপ দান করেন। এই আয়াতের অর্থ হলো, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমাকে একা আপনি ছেড়ে দিবেন না, আপনি তো হলো ওয়ারিসের সর্বোত্তম দাতা, আপনি আমাকে সেই সন্তান দান করেন। এই দোয়াটুকু পড়ব, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করেন। এই দোয়াটুকু পড়ব। এই তিনটি দোয়া যদি আমরা বারবার আল্লাহর কাছে চাই, কায়ে বড় বাক্যে প্রার্থনা করি, আল্লাহ যদি কল্যাণ রাখেন, অবশ্যই আমাদেরকে আল্লাহ সন্তান দান করবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। কোনো কারোর কাছে গিয়ে দোয়া চাইতে পারি, কারো কাছে গিয়ে আমি কি বলে যে আপনার সাদকা খায়রাত করতে পারি, কিন্তু কারো কাছে সন্তান আমি চেতে পারি না। বাবা তুমি আমাকে সন্তান দাও, বাবা তুমি আমাকে এই দাও, সে দাও, এটা বলা মানে আমাকে আমি কুফরের দিকে, শিরিকের দিকে ঠেলে দেওয়া, যেই কুফর শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না। এই জন্য আমরা এই ব্যাপারে খুবই সচেতন হতে হবে। সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এই আল্লাহই বলেন, আও ইউযাব্বিজুহুম যুকরানাম ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমি আল্লাহ তোমাদের দোয়ার বরকতে যদি কল্যাণ থাকে সন্তান দিয়ে, সন্তান দিয়ে যদি কল্যাণ না হয়, সে সন্তান কুসন্তানে পরিণত হয়, তাহলে এই সন্তান আশা আর না আসা, বরং আশার চেয়ে না আসাই তিনি ভালো। আল্লাহ যাকে কল্যাণ মনে করেন তাকে সন্তান দান করবেন। আমরা দোয়া জারি রাখবো, আমাদের দোয়া কবুল করবেন কে? আল্লাহ। এই জন্য ভাইরা বললাম, এই সন্তান আল্লাহ পাক দান করার পরে সন্তানের অধিকারগুলো তো আমরা আদায় করে দিব, তার পাওনাগুলো পৌঁছে দেব। এক্ষেত্রে কন্যা সন্তান যদি হয়, তার বিশেষ যত্ন নেওয়ার জন্য পবিত্র কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বর্ণনা আছে। তার কারণ কন্যা সন্তান এটা দুনিয়াতে আসার পরে কিছু মানুষের চেহারা কালো হয়ে যায়। ছেলে হলে নাই ভালো হতো, মেয়ে কেন হলো? এই নেচারটা, এই কালচারটা একেবারেই ইসলাম আসার আগে, কোরআন নাজিলের আগে, রসুলের আগমনের আগে আইয়ামে জাহিলিয়তের অন্যতম কালচার। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা নাহালের 58 এবং 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, সে আইয়ামে জাহিলিয়তে কি কালচার ছিল মেয়েদের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে চিত্রটুকু তুলে ধরেছেন এইভাবে। আল্লাহ পাক বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন আইয়ামে জাহিলিয়তের আমলে সেই আনসিভিলাইজ সোসাইটি, সে অন্ধকার যুগে কোনো বাবাকে কোনো মাকে তার মেয়ে সন্তান দুনিয়াতে আসবে এসেছে সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম, তাদের চেহারা কালো হয়ে যেত, মনে হয় যেন তার মাথার উপরে আসমানের একেবারেই কালো মেঘ নেমে এসেছে। আল্লাহ নিজেই পবিত্র কোরআনে সূরা নাহালে চিত্রটুকু তুলে ধরে বলেন কেমন ভাবে তাদের চেহারা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা, এই সুসংবাদটা তাকে কেন দেওয়া হলো? আল্লাহ এই আয়াতের মধ্যে কন্যা সন্তানকে সুসংবাদ হিসেবে ঘোষণা করেছে। এই সুসংবাদটা কেন দেওয়া হয়েছে? এই জন্য সে সমাজে বের হতে পারবে না, সমাজের চেহারা দেখাতে পারবে না। তোমার ঘরে কেন কন্যা সন্তান হয়েছে? এই জন্য সে কি দুনিয়া থেকে নিজে চলে যাবে, না সন্তানকে সরাইয়া দিবে? এই ফিকিরে, তার এই নোংরা চিন্তায় সে একেবারেই মারাই যেত। আল্লাহ নিজে বলেছেন যে এমন কালচার আইয়ামে জাহিলিয়ত ছিল, সেই কালচারও আমাদের এই নব্য জাহিলিয়তের যুগেও আমরা কিছু কিছু পর্যবেক্ষণ করি। অথচ কন্যা সন্তান লালন পালন করা এবং তার বিশেষ যত্ন নেওয়ার ক্ষেত্রে কোরআনে যেমন নাকি স্পষ্ট বর্ণনা এসেছে, হাদিসেও এর অনেক ফজিলত আল্লাহ বর্ণনা করে দিয়েছে। যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে চেহারা কালো করে ফেলে, তাদের উপরে আল্লাহ নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। কারণ আইয়ামে জাহিলিয়তের সময় যেই কন্যা সন্তানগুলোকে জীবন্ত পুঁতে ফেলা হতো, আল্লাহ নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ, কি কারণে আমার এই কন্যা সন্তানকে, আমার এই বান্দিকে তুমি দাফন করেছো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদিও আয়াতের অর্থ হলো আইয়ামে জাহিলিয়তের যুগে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতে, কিন্তু আমাদের এই যুগে জীবন্ত দাফন করার সেই মন মানসিকতা নাই থাকলেও আইনের ভয়ে অন্তত এই কাজটা আমরা করি না। কিন্তু বৈষম্যের শিকার এবং মেয়ের তুলনায় ছেলেকে আমরা বেশি প্রাধান্য দেই, মেয়েকে কোনোভাবেই আমরা কোনো ক্ষেত্রে প্রায়োরিটি দিতে রাজি নই। এটা আমাদের এই নব্য জাহিলিয়তের যুগও আমরা আজকের বর্তমান বিজ্ঞানের যুগে, এই যত গ্লোবালাইজেশন, এই যত ডিজিটালাইজেশন, এই যত মডারেশন, এই যুগে আমরা এই আইয়ামে জাহিলিয়তের কালচারগুলা আমরা অনুসরণ করি। অথচ হাদিস এসেছে, যদি কন্যা সন্তানকে তুমি আইয়ামে জাহিলিয়তে যেমন নাকি জীবন্ত ফুটে ফেলতো, এখন তুমি জীবন্ত ফুটে ফেলার দুঃসাহস দেখাতে পারো না, বরং তার প্রতি বেইনসাফি করো। এই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা তা হলো, আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। কেন মেয়ে সন্তানকে বিশেষভাবে তুমি যত্ন নেও নাই, অধিকার কেন কম দিয়েছ, এই বিষয়টুকু আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি গত 2 সপ্তাহ আগেও বলেছিলাম, আমরা অনেক সময় ছেলে মেয়েদেরকে ধন সম্পত্তির ক্ষেত্রেও আমরা বৈষম্যের শিকার বানাই। যেমন ছেলেকে বলি, তোমাকে আমার সম্পদের এই দিয়ে দিলাম, আর মেয়েকে ডাক দিয়ে বলি, মা তোমার জন্য আমি কিছুই করতে পারি নাই, তোমার জন্য তোমার বাবার দিয়ে দিলাম। এটা আমি আরো 2 সপ্তাহ আগেও বলেছি একটা বিষয় আসার কারণে। আজকেও আবার সেই কথাটি পুনরাবৃত্তি করছি। কেন? এই বিষয়গুলো আমাদের মধ্যে বেশি জোরালোভাবে দেখা যায়। মেয়েকে একেবারে আমরা দিতে চাই না। যেই মেয়ে, সেও তো আবার আমার বোন, বোনকেও একই অবস্থায় আমরা দিতে চাই না। অথচ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের অধিকারকে একেবারেই জন্মসূত্রে সর্বপ্রথম মেয়ের কথা বলেছেন, পরে ছেলের কথা বলেছেন, এবং অধিকার দেওয়ার ক্ষেত্র মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। তার পাওনাকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্র আল্লাহ নিজে ওসিয়ত করে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিদ
লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওসিয়ত করে দিয়েছি মেয়েকে তোমার সম্পদের অর্ধেক দিবা এবং ছেলেকে তোমার সেই সম্পদের মধ্যে, অর্থাৎ মেয়ে পাবে এক, ছেলে পাবে দুই, মেয়ে আপনার ছেলে মেয়ের ডবল পাবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এটা কেন করেছেন অনেকের কাছে অযৌক্তিক মনে হয়, এই বিষয়টা আমি একদিন জুমার বয়ানে ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। এটা কি আল্লাহর দেওয়া এই বিধান অযৌক্তিক না যুক্তি, লজিক্যাল না লজিকের বাহিরে, এই বিষয়টা আমরা একদিন আলোচনা করব। মেয়ে বাবার সম্পত্তির মধ্যে যদি অর্ধেকও পায়, মেয়ের বিভিন্ন সূরতে পাওনার ব্যবস্থা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। হিসাবে মেয়ে সব দিকে ঘোষণা করলে মেয়ে কোনো ধরনের কম হয় না, আল্লাহ তাকে বেশি দান করেছেন। বিভিন্ন ক্ষেত্রে সন্তানের কাছে পায়, স্বামীর কাছে পায়, ভাইয়ের কাছে পায়, বাবার কাছে পায়, মায়ের কাছে পায়, আল্লাহ পাক তার উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। এটা যৌক্তিক, এটা অযৌক্তিক কিছু নয়। আমরা যৌক্তিক বিষয়টাই তো দিতে চাই না, তাকে বাবার সম্পত্তির অর্ধেকই তো আমরা দিতে চাই না। আর যৌক্তিক অযৌক্তিকের বিষয়টা আসতেছে পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মেয়েকে কন্যা সন্তানকে কোনোভাবেই তোমরা হেলায় খেলায় বিভিন্নভাবে তাকে বেইনসাফি যদি করো, আমি আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবার হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কন্যা সন্তানকে লালন পালন করলে কি সওয়াব বেশি আছে। আল্লাহ রসুল নিজেই পবিত্র হাদিসের মধ্যে ঘোষণা করে বলেন, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের রসুল ঘোষণা করেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له أنثى فلم يئدها ولم يهنها ولم يؤثر ولده عليها يعني الذكور أدخله الله الجنة رواه أبو داود। হযরত রাসূল করিমের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যাদের মেয়ে সন্তান আছে তারা একটু ভালো করে শুনি এই হাদিসের ফজিলত কি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু উনসা, যেই বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তান দান করেছেন, ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউতির ওয়ালাদাহু আলাইহা, আল্লাহ রসুল বলেন সেই মেয়েকে পাওয়ার পরে বাবা শুকরিয়া আদায় করেছে। দ্বিতীয় নম্বর, মেয়েকে কোনো ক্ষেত্রে ইনসাল করেননি, অপমান করেন, কোনো ক্ষেত্রে ঠকাননি। ওয়ালাম ইউতির ওয়ালাদাহু আলাইহা, এই মেয়ের উপরে তার পুত্র সন্তানকে প্রাধান্য দেন না। মেয়ের সমান অধিকার, মেয়ে এবং বাবা, আমি আবার বলি না নারী পুরুষের সমান অধিকার বলি, সন্তানকে তার সমানভাবে আমরা দেখতে হবে, পাওনা দিতে হবে। আল্লাহর রসুল ঘোষণা করেন, মেয়েকে পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছে, অপমান করেননি, অপমানজনক আচরণ করেননি, অবহেলা করেন। এরপরে আল্লাহ রসুল বলেন, কোনো পুত্র সন্তানকে ওই মেয়ের উপরে প্রাধান্য দেয়নি যত্ন নেওয়ার ক্ষেত্রে, যার যার অধিকার তাকে পৌঁছে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক দুনিয়াতে ওই বাবার জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কই কোনো সন্তান, পুত্র সন্তানের ব্যাপারে এমন হাদিস কেউ দেখাতে পারবে না, কিন্তু আল্লাহ রসুল মেয়ে সন্তানের ব্যাপারে এই প্রায়োরিটি, এই অধিকার, এই প্রায়োরিটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার রসুলকে ঘোষণা করতে বলেছেন, নিজেও ঘোষণা করেছেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হাদিসে দেখি আমরা রসুল কি বলেন। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين حتى تبلغ جاء يوم القيامة أنا وهو وضم أصابعه رواه مسلم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আলা জারিয়াতাইনি, যেই বাবা দুটি কন্যা সন্তানকে লালন পালন করেছে, হাত্তা তাবলুগা, বিয়ে দেওয়া পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক পর্যন্ত হওয়া পর্যন্ত,
যেই বাবা তার এই সন্তানগুলাকে সুন্দরভাবে লালন পালন করেছে। আগের হাদিসের মতো আল্লাহ রসুল বলেন যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া, আল্লাহ রসুল দুটি আঙ্গুলকে একত্রিত করে বলেন কাল কিয়ামতের ময়দানে ওই বাবা এবং আমি একই সাথে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। ওয়াজাম্মা সাবিয়া, আল্লাহ রসুল এইভাবে দুটি আঙ্গুলকে উঁচু করে সাহাবীদের সামনে দুটি আঙ্গুলকে মিলিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন যে বাবা যত্ন সহকারে মেয়েকে লালন পালন করেছে, কোনো বৈষম্যের শিকার এমন, বরং সুন্দরভাবে মেয়ে সন্তানকে বালেগা হওয়া পর্যন্ত লালন পালন করেছে। আল্লাহ রসুল ঘোষণা করেছেন আমি আল্লাহর রসুল এবং ওই লোকটি একই সাথে জান্নাতে এইভাবে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমি যেভাবে দুটি আঙ্গুল দেখিয়েছি, রসুল এইভাবে দুটি আঙ্গুল দেখিয়ে বলেছেন এইভাবে কাল কিয়ামতের ময়দানে আমরা বেহেশতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। পার্থক্য শুধু এতটুকুই থাকবে, আমি নবী আর সে হলো আল্লাহর বান্দা, এতটুকুই পার্থক্য থাকবে। এর মানেই হলো আমি আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের হাদিস 6507 নম্বর হাদিস এসেছে। আরেকটি হাদিস এসেছে ওয়ান মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمهات ومنع عن وهات ووأد البنات। আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক হারাম করে দিয়েছেন কোনো মা বাবার অবাধ্য হওয়া, এটা হারাম। কেউ মা বাবার অবাধ্য হতে পারবে না, যেটা আমি এই সিরিজ বয়ানের শুরুতে আলোচনা করেছিলাম। এরপর রসুল বলেছেন কৃপণতাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, অপচয়কে হারাম করে দিয়েছেন এবং কন্যা হত্যাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কারো একাধারে 5টি মেয়ে সন্তান হয়েছে, নৈরাশ হয়ে গেল, মাও নৈরাশ, বাবাও নৈরাশ, আর সন্তান নিবেন না, কি বলে যে 2টি হয়ে গেছে আর নিবেন না, এরকম নৈরাশ হয়ে এইভাবে বিভিন্ন ধরনের আপনার কি বলে যে নিয়ম কানুন এইভাবে বন্ধ করার সিস্টেম চালু করেছে। আল্লাহ রসুল বলেন যদি এই উদ্দেশ্য হয় তাহলে আমি রসুল বলেছি এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, তোমাদের জন্য এটা রহমত নয়, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। এই বিষয়গুলো আমরা খেয়াল করতে হবে। সহিহ বুখারীর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من ابتلي بشيء من البنات فصبر عليهن كن له حجابا من النار। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি তার কন্যা সন্তান লালন পালন করার ক্ষেত্রে খুব ধরনের আপনার কি বলে খুব আপনার তিক্ততা তার বেশি এসেছে, মেয়ে লালন পালন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কথা বলে, তোমার এর কি বলে যে বংশ থাকবে না, শুধু মেয়ে, এরা চলে যাওয়ার পরে তার কোনো বংশের চিহ্ন থাকবে না, এইভাবে কেউ আপনার কি বলে যে ক্রিটিসাইজমূলক কথা বলেছে, ইনসালমূলক কথা বলেছে, রাসূল বলেছেন সবর করেছে সেই লোকটি। অথবা মেয়ে লালন পালন করতে গিয়ে অনেক ধরনের আপনার কষ্টের শিকার সে করেছে, আল্লাহ রসুল বলেন যদি সে সবর করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই কন্যা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়াবে। অর্থাৎ এই কন্যার কারণে, এই মেয়েকে লালন পালন করার কারণেই আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করবেন। বলেন সুবহানাল্লাহ। এটিও তিরমিজি শরীফের হাদিস। এইভাবে অসংখ্য হাদিস এসেছে। আরেকটি হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল বলেছেন সাব্বু বাইনা আওলাদিকুম ফিল আতিয়া ফালাউ কুনতু মুফাসসালান আহাদান লাফাজ্জালতুন নিসা। বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন সাব্বু বাইনা আওলাদিকুম, তোমরা লালন পালন করার ক্ষেত্রে, যত্ন নেওয়ার ক্ষেত্রে তোমাদের সন্তানদের মাঝে কোনো বৈষম্য রাখবে না, সমানভাবে যত্ন নিবা। অনেকে দেখা যায় এক ছেলের প্রতি যত্ন নেয়, আরেক ছেলের প্রতি যত্ন নেয় না, মেয়ের প্রতি কেউ নেয়, কেউ ছেলের প্রতি নেয়। আল্লাহ রসুল বলেন না, যত্ন নেওয়ার ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে যার যার অধিকার পৌঁছায় দিবা, কোনো কোলটানা করার সুযোগ নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আমি নিজে কোনো সন্তানকে সন্তানের উপর প্রায়োরিটি দিতাম, প্রাধান্য দিতাম, আল্লাহ রসুল বলেন আমি মেয়েকে ছেলের উপরে প্রাধান্য দিতাম। দেখেন রসুলের হাদিস,
রসুলের বর্ণনা মেয়ে সন্তানকে লালন পালনের ক্ষেত্রে, যত্ন নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করার জন্য আল্লাহ রসুল বলেছেন, আইয়ামে জাহিলিয়তে ঘোষণা দেওয়ার পর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা পাওয়ার পর পৃথিবী দেখেছে, আলোচনা করেছে। এখনো বর্তমান সময়ের বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে। স্পষ্ট ভাষায় বলেন, ঐতিহাসিক পিয়ের কাবাইট তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য গ্রেটেস্ট চ্যাম্পিয়ন অফ উমেন্স রাইটস দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। আমরা দেখেছি বিশ্বের ইতিহাসে অনেক নেতা এসেছে, লিডার এসেছে, কোনো নেতা লিডার এইভাবে নারীদেরকে গর্ত থেকে উদ্ধার করে মায়ের আসনে সম্মানিত, বোনের আসনে আদরে এইভাবে যত্ন নেওয়ার জন্য কোনো লিডার বলতে পারেনি। পৃথিবীর ইতিহাসে একমাত্র যিনি সর্বপ্রথম নারী অধিকার এবং মেয়েদের অধিকার যিনি নিশ্চিত করেছেন, তিনি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ নয়। তিনি বলেন, মুহাম্মদ ওয়াজ দ্য গ্রেটেস্ট চ্যাম্পিয়ন অফ উমেন্স রাইটস দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। আমরা নারী অধিকার আলোচনা করতে গেলে নেতাদের কথা বলি, আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের কথা বলি, আমাদের সেই ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আমাদের সেই নারী উদ্যোক্তা, প্রবক্তা, আমরা বিভিন্ন মানুষের কথা বলি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আমরা কথা বলি অ্যানি বেসান্ত, মেরি উলস্টন, আমরা কথা বলি বড় বড় দার্শনিকের। কিন্তু ঐতিহাসিক একজন পিয়ে ক্রাবাইট তিনি অমুসলিম হওয়া সত্ত্বেও বলেছেন, আমার চোখের সামনে ১৫০০ বছর ধরে নারী অধিকারের ক্ষেত্রে, নারীর যত্ন নেওয়ার ক্ষেত্রে, মেয়েদের সুন্দরভাবে দুনিয়াতে তাদের অধিকার পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহর রসুল ছাড়া, ইসলামের নবী ছাড়া আর কেউ এমন সুন্দর কথা বলেনি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আজকের আমাদের আলোচনার এই অংশটুকু হচ্ছে, আমরা অবশ্যই আমাদের সন্তানকে, ছেলে সন্তানকে তার উপযুক্ত বয়সে খতনা করায় নিব, এটা তার পাওনা। দ্বিতীয় নম্বর, বিশেষ যত্ন আমরা মেয়ে সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে নিব। বাকি এটাও নয় যে মেয়েকে একেবারে বেশি লালন পালন করব, ছেলের দিকে খেয়াল দিব না, এমন নয়। বরং সমতা, সমান করে ইনসাফের সাথে করব, তবে মেয়ের প্রতি একটু যত্ন বেশি নিব। কারণ এই মেয়ে 12, 13, 15 বছর, 18 বছর পরে আমাকে ছেড়ে সে আরেক সংসারে চলে যাবে। এই মেয়েকে আদর করার মতো আমি আর সময় পাবো না, ছেলেকে তো আজীবন সময় পাবো। এই জন্য রসুল মেয়ের অধিকারকে সুন্দরভাবে এইভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সবাইকে সুন্দরভাবে কোরআন সুন্নাহর যেভাবে আলোচনা শুনতেছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।